বোঝা মাথায় নিয়া প্রবাসী জীবন, দুঃখ হইল নিত সঙ্গী কান্দে দুই নয়ন, দালালের খপ্পরে পইরা, দালালের খপ্পরে পইরা জীবন বেকায়দায়, কেউ বুঝে না কারো ব্যথা জানে বিধাতায়, কেউ বুঝে না কারো ব্যথা জানে বিধাতায়, প্রবাসীর দুঃখ বোঝার কোনো মানুষ নাই, বিদেশ ফেরত জামাই দুঃখ বোঝার মানুষ নাই, প্রবাসীর দুঃখ বোঝার কোনো মানুষ নাই, বিদেশ ফেরত জামাই, বিদেশ ফেরত জামাই। আর এইদিকেও আমারও ভালো লাগতেছে না, এই যে সতীন আইসা পড়ছে, এর লগে সারাদিন ঝগড়া করা, এই যে শাশুড়ি এখন তুমি তো জানোই তোমার শাশুড়ি কেমন, সারাদিনই খোটা দেয়, এই অন্ন ভাতার সাইডে আইসি, অন্ন ভাতার সাইডে আইসি, এই করছি সেই করছি, এত কথা শুনতে আর ভালো লাগে না, কি করবো নিজেও বুঝতেছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। যে আমাকে তো চিনবেন না, আমি তো এই এলাকার মানুষ না, অন্য এলাকার থেকে আসছি। ও আচ্ছা আচ্ছা, তো আমাদের এলাকাটা সুন্দর না? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। যে আমাকে তো চিনবেন না, আমি তো এই এলাকার মানুষ না, অন্য এলাকার থেকে আসছি। ও আচ্ছা আচ্ছা, তো আমাদের এলাকাটা সুন্দর না? যে এলাকা সুন্দর, তা এলাকার মানুষগুলা মনে হয় অত সুন্দর না। ব্যবাকের কথা বলি না, দুই একজনের কথা। মানে আপনাকে দেখলাম, মানে এলাকায় আপনার চলাফেরাটা একটু ফলো করলাম, মানে কেমন যেন একটু সন্দেহ সন্দেহ মনে হলো। ভাই সন্দেহের কিছু নাই, এই এলাকায় আসছি একটু দেখতে আসি, রাস্তাঘাট খাল বিল গাছপালা দেখতে আসলাম, সন্দেহের কিছু নাই ভাই। কোনো আত্মীয় বাড়ি আছে নাকি এলাকায়? আত্মীয় আসলে এক সময় আসলে, এখন আর নাই। তো আপনি থাকেন কোথায়? আমি দাদু এই দেশে থাকি না, আমি থাকি সুদূর ইটালি। ইটালি? তো ইটালি কোথায় থাকেন? ইটালি আমি ভেনিসে থাকি। ভ্যানিস কি কোনো গ্রামের নাম? না, ভেনিস একটা শহরের নাম। ও, তো ওখানে কি কোনো কাজ কাম করা হয়? হ্যাঁ, কাজকাম না করলে হলে খাই কেমনে, খাই কি চলি কেমনে। ওখানে আমার এই যে গ্যান্ডোলার ব্যবসা আছে। গ্যান্ডোলার? হ্যাঁ, গ্যান্ডোলা মানে মনে করেন যে এই যে ডোঙ্গা, নৌকা নৌকা। হ্যাঁ হ্যাঁ, ডোঙ্গা নৌকা। ওইখানে ধরেন যে বড় বড় যে মার্কেটগুলি আছে, মার্কেটের ভিতরে ভিতরে সুন্দর সুন্দর খালের মতো ব্যবস্থা আছে। হ্যাঁ, তো এক মার্কেট থেকে আর এক মার্কেটে যাইতে হইলে সেখানে তো আর ওই যে রিক্সা নাই বা গাড়ি নাই বা সিএনজি নাই, যাইতে হবে কি দিয়া, গ্যান্ডোলা দিয়া। এই গ্যান্ডোলার প্যাসেঞ্জার বসে শেয়ারের মধ্যে, আর বাইয়ে বাইয়ে আমি এই মার্কেটে কোনো আর এক মার্কেটে লেগে যাই, ওই ব্যবসা। ও, ইটালি তো খালবিল আছে না? খালবিল না, খালবিল তো নদী নালা আছে, আর ওই শহরের ভিতরে ভিতরে ওই পয় নিষ্কাশন বা এই সমস্ত এনভায়রনমেন্টের জন্য খাল বানাইতেছে। আচ্ছা যাক, ওই আপনার সাথে আমি পরিচয় হলাম না, আমার নাম হচ্ছে মতি। এই এলাকার সব হাড়ি পাতিলার খবর সবকিছুই আমার কাছে থাকে, কোন বাড়িতে কি পাকা সব কইতে পারি। জি ভাইজান, আমার নাম বাদল, এই ফ্রম ইটালি। আপনার সম্পর্কে তো অনেক কিছুই জানলাম, আসলে আপনাকে দেখে আমার ভিতরে একটা কিউরিওসিটি, মানে একটা কেমন যেন কাজ করতেছিল, এর জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। কিউরিওসিটি, কিউরিওসিটি জাগ যে আপনার ভিতরে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, জাগতেই পারে, আসুক একজন মানুষকে দেখলে তো কিউরিওসিটি লাগতে পারে না। হ্যাঁ। তো এইখানে আমি একজনকে বিশ্রাইতে আসছি ভাই। আপনি আমাকে বলতে পারেন, আমি তো আমার পরিচয় আপনাকে দিয়েই দিলাম, কোনো সমস্যা নেই। বলেন আপনি কাকে বিশ্রাচ্ছেন বলেন। আমি লোকটা একটু বাটপার আর সিট আর কিছু একটু শয়তান টাইপের আছে, তো লোকটার নাম হলে গিয়া দুলাল। দুলাল? মানে আমাদের দুলাল ভাই ওই যে সুদের ব্যবসা করে আর কি, টাকা পয়সা দিয়ে মানুষের দেশের বাইরে পাঠায়, আবার সুদ নেয়। আপনিও কি এরকম চক্করে পড়ছিলেন নাকি?
হে চক্করে তো পড়ি নাই দাদু, চক্করে মুখে ফালাইছে। মানে সে আমার ওই বন্ধু কিসেমের আসলে, আমার বাড়িতে সে যাইতে, আমি হাগো বাড়িতে যাইতাম, একটু মানে জানাশোনা আসলে, সেই আমার জীবনের চরম সর্বনাশটা করিয়ে দিচ্ছে। ও তাহলে তো একটা ক্রিটিক্যাল কেস। এখন বলেন আমার কি কোনো হেল্প লাগবে? আমি আপনার জন্য কিছু করতে পারবো? করতে পারেনও আবার নাও পারেন, সেটা হলো আপনার সদিচ্ছার বিষয়। হয়েছে কি যে উনি আমার স্ত্রীকে ভাগাই নিয়ে চলে গেছে। আমার বিষয় আশয় টাকা পয়সা লক্ষ লক্ষ লিরা পাঠাইছি আমি এই দেশে। ভাইয়া হিসাব করলে কত লক্ষ যে টাকা হইতে পারে হাতে আমার নিজেরই হিসাব নাই। ভাইয়া ব্যাবাক লইয়া আমার স্ত্রী ভাগ্যে যাইয়া ওনার সাথে বিয়া করছে, উনি ফুসলাই লই গেছে। প্রথমে যখন বাটপার বলছেন না, তখন আমার ভিতরে একটা ডাউট কাজ করছিল, এই দুলাল ভাই হবে। আচ্ছা যাক, সমস্যা নাই। তো আপনি যেহেতু আসছেন, আমি যে কোনো আপনাকে হেল্প করব। দাদু, কত বড় যে উপকার হয় সেটা আমি আপনাকে বুঝাই বলতে পারবো না। তো যাক, সমস্যা নেই। যে ইটালির থেকে আসছেন, ডলার পাউন্ড কিছু আছে মানে আমাকে হেল্প করার মতন। এলাকার পোলা না, ওই জন্য একটু টাকা পয়সা লাগে, যে ডলার না পাউন্ড জন্য ঠিক হয়, একটু দিলে একটু মোটামুটি হেল্প করবো আপনারা, কনফার্ম হেল্প করবো। ভাই আপনাকে বললাম না যে আমি তো নিঃস্ব হয়ে গেছি, পথের এখন খয়রাতি বলতে পারেন না আমাকে। তবে আপনাকে আমি নিরাশ করবো না, আমি তো সাদা দিলের মানুষ। আপনাকে দেখতেই আমার মনে হয়েছে আপনিও একদম সাদা দিলের মানুষ। দাদু একটু উপকার করেন আমার, নিরাশ আপনাকে আমি করবো না। আশা যেহেতু দিলেন, ইনশাল্লাহ করবো। চলেন আপনারা একটু আমাদের গ্রামটা একটু ঘুরাই ঘুরাই দেখে। ঠিক আছে, আপনি আপনি আসেন। না না, তোমরা কে কই আসো? শোনেন বাড়িতে চোর আইছে। শোনেন 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 শোনেন, আমি চোর না। আমার দেখে কি চোরের মতো মনে হয়? আমি কোনো চোর না। আমার নাম বাদল। আমি একটা বিশেষ কাজে আপনাদের বাড়িতে আসছিলাম। কি কামে আইছো? আমি ইটালিতে আসলাম, বুঝছেন? ইটালি চাকরি করতাম। ইটালি চাকরি করিয়ে দেশে টাকা পয়সা পাঠাইছি আমার স্ত্রীর নামে। বাংলাদেশি টাকায় 20-30 লাখ টাকা হইবে, সেই আমার বোন নামে পাঠাইছি। সোনা গয়নাও পাঠাইছি। এখাবগো বাড়ি আইয়া এই যে বউ আর বাড়ি নাই, শুনলাম সে নাকি এই বাড়ির ওই দুলাল সাহেব হ্যার সাথে চলে আসছে, হ্যার বউ এখন। আহারে, তুমি সেই হতভাগা ওই খারাপ মাইয়াডারে কেন দেখতে আইছো? যে নাকি তোমারে ফালাইয়া আর এক বেটারে বিয়া করছে। খারাপ মানুষ আলাম্মা আপনাদের কাছে হয়তো খারাপ মানুষ, আমার কাছে তো সে ভালো মানুষ আসলে। আমার লগে যতদিন আসলে কোনোদিন কিন্তু খারাপ ব্যবহার করে না, কোনো রাগ হইয়াও কথা কয় না। আমি টাকা পয়সা পাঠাইতাম, মাঝে মাঝে আইতাম, ভিডিও কলে কথা কইতাম। প্রত্যেক দিন এক পিট করিয়া ভিডিও কলে কথা কইতাম। চিন্তা করিয়া দেখেন, এই যে ওখানে আমার গ্যান্ডোলার ব্যবসা ইটালিতে। গ্যান্ডোলা তো আপনি বুঝবেন না, নৌকা এক মার্কেট থেকে আর এক মার্কেটে, ওখানে আবার রিক্সা গাড়ি ঘোড়া নাই, নৌকা দিয়া যায়। আমি এই নৌকা চালাই, ওখানে প্যাসেঞ্জার আনা নাম করি। সেই কষ্টের টাহা পাঠাইছি বোন নামে। মারিয়া দিয়া যে এইভাবে চলিয়ে আসবে আপনার ছেলের লাগে, কোনোদিন সেটা বুঝতে পারি না। হাই হাই, কও কি তোমার সবকিছু লই আইছে? হ্যাঁ, আমার এই লক্ষ লক্ষ টাকা ব্যবহার বলে আইনে আপনার ছেলেকে দিচ্ছি। না না বাবা, তুমি ভুল বুঝতাছো। আমার পোলারে কিছু দেয় নাই। হ্যাঁ কি দেওয়ানের মাইয়া? হ্যাঁ খালি লইতে জানে। তুমি তো জানো না বাবা, হ্যাঁ আমার পোলারে বিয়া করছে আমার পোলার সব কিছু নেওয়ানের লেগা। আপনি তো মা, আপনার সন্তানের কষ্টটা বুঝবেন। আপনি যেরকম আমার কষ্ট বুঝতে আছেন, আপনি যদি আপনার ছেলেকে একটু বুঝাই টুঝাই বলেন হাডিবুডি করিয়া, মোট টাকা কটা যাতে ওই লাখ লাখ টাকা তো দিছি, কমপক্ষে 20 লাখ টাকা, 10 লাখ হইলেও যাতে ফেরত দিয়ে দেয়। আচ্ছা কমুনে, তুমি এখন যাও বাবা। পারুল তো এখন তোমার বউ না, তুমি আর আইসো না। মানছে দেখলে খারাপ কইব।
দুলাল রে তো তুমি চিনোই, মাইতরও করতে পারে। যাও গা বাবা। ঠিক আছে, তুমি একটু চেষ্টা করতে দেখেন যদি কিছু করো। আচ্ছা তুমি কইছো, আমি চেষ্টা করব। তুমি যাও বাবা। ওয়ালাইকুম। কি গো, তুমি মেঘলা আকাশের দিকে চেয়ে কি খুঁজো? আসমানের তারা না পূর্ণিমার চাঁদ? না, আসমানের দিক চায়া চিন্তা করতেছিলাম। কি চিন্তা করো? চিন্তা করতেছি আগে বিদেশ বাড়ি আসছিলাম, ভেরি ভালো আসলাম। জীবনযাত্রার মান যে বাড়ছে, টাকা পয়সার মূল্য ততই কমছে। মানুষের হাতে টাকা হয়েছে, কিন্তু পণ্য দ্রব্যের দাম কমে নাই, আর ভার করে বাড়তেছে। কোনোভাবেই তো আসলে সংসার পরিবার নিয়ে কোবাইতে পারতেছি না। আর তুমি তো আসোই, সারাদিন ক্যাট 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 করে টিয়া বুঝে আমার সেইসব নিয়ে চিন্তা করতেছি। শুনো, আমিও কই তুমি জেদ দাই যাও গা, ওনই বালা। না কোনো মারামারি অশান্তি আছে, না এত জিনিসপত্রের দাম। হয়, আমি তো বিদেশ গেলে তুমি ভালোই খুশি হও দেখতেছি। খুশি হমো কেনিকা? খুশি হবা কারণ হইতেছে আমি তোমার লগে থাকুম না, তোমার শাসন করতে পারুম না। তুমি যে নেই ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াইবার পারবা। আমি বিদেশ তুমি দুই একবার ফোন দিব, তুমি ধরলে ধরবা, না ধরলে নাই। তুমি মুক্ত পাখির মতো উড়ে বেড়াবা, তোমার তো কনের কেউ থাকবো না, আর তোমার লগে তো ঝগড়াও করতে পারবো না। তুমি খুব ভালো থাকবা, খেললে গে আর দেখো, তুমি তো দেখে আমার ঠ্যাঙ্গে পাড়া দিয়ে কাইজা করবার চাইতাছো। হ্যাঁ, আমি যতই চুপচাপ থাকবার চাই, কিন্তু তুমি তো আমারে চুপ থাকবার দাও না। আমি যত ভালো মুডে তোমার সাথে কথা কই বেড়াই, তুমি ততই কথারে পেছে পুষে ইনিয়া বিনিয়া আমারে তুমি একবারে ঘিরা হালাও। কে, আমি কি কোনো খারাপ কথা কইছি? তুমি তো আগে বিদেশ যাওয়ার কথা কইলে, হেন্নি কেন আমি কইলাম। হ্যাঁ, কিন্তু তোমার চলন বলন দেখে তো এটা মনে হয় না। তোমার চলন বলন দেখে মনে হয় তোমার আসলে আমার চেয়ে টেয়াটাই বেশি প্রয়োজন। এই যে যখন তখন টেয়া টেয়া করো, টেয়া দিবার পারি না, এর লাগে তুমি ক্যাট ক্যাট করো। আমার এসব বিশ্বাস হয় না, বুঝছো? তোমার আমার চেয়ে তোমার টেয়াটাই প্রয়োজন। শুনো, আমি কি তোমার একবারও কইছি? হ্যাঁ, এই যে 10 গ্রামের মানুষ কি কয়ে পারবো আমারে নিয়ে কোনো কথা? তুমি যেমন ফোনের মধ্যে গুজুর গুজুর ফুসুর ফুসুর করো, হ্যাঁ, এ কার নগে না কার নগে প্রেম প্রীতি করো, আমারে নিয়া এই সাবানারে নিয়া কেউ কোনোদিন একটা খারাপ কথা কয়ে পারবো? হ্যাঁ, তুমি তো 2 দিন ধরে আইছো, তোমার নচ্ছর বছর সবই তো আমি একটা ঠিক মতো দেখতাছি। তোমার মতো চরিত্রের মানুষ কিন্তু আমি না। আমার মতো চরিত্রের মানুষ তুমি না, তুমি অনেক বালা। তুমি এতই বালা যে আমার আসলে শান্তিটা দিবার পারলা না। আমি যতই ভালো থাকবার চাই ততই ঝগড়া করো। এই যে আইছিলাম আসমানের দিক চাই আসছিলাম, হাওয়া খাইতেছিলাম, কত ভালো আছিলাম। আয়া কি করলা, পরিবেশটা নষ্ট করে আলাইলা, এই ঝগড়া শুরু করে দিলাম। ঠিক আছে, তাই করুন যেটা তুমি চাও। আমি আবার বিদেশ যাবো, যাই না 10 বছর কামলা দিমু, কষ্ট করু, পরিশ্রমের কাম করু, রিস্ক করবো, কারি গাড়ি টেয়া কামাবো তোমার লেগে। এরপরে টেয়ার মধ্যে তোমার দেন গোসল করাম। বাবা রে বাবা, তোমার মনের মধ্যে দেখি জিলাপির প্যাচ। হ্যাঁ, তুমি এত প্যাচে কুছে কথা কয়ে পারো? তুমি বিদেশ যাওয়ার কথা তুমি কইলা, আমি খালি কইছি যে হ ছাই দিছি দেখে নে আমার দোষ হয়ে গেছে গা। আর তুমি কি কইলা, কি কথাটা কইলা? তুমি আমারে টাকার মধ্যে হুয়ায় রাখবা। এই সাবানারে তুমি টাকার ডম ভাই দেখাও, টাকার ডম ভাই তুমি আমারে দেখাও না। আমি ছোটবেলা থেকে টাকা চাই না বড় হইছি, টাকার মধ্যে গড়াগড়ি করছি, টাকার মধ্যে গোসল করছি, বুঝছো? ভালো বংশের মেয়ে দেখে তোমার সংসারটা আমি করতাছি, বুঝছো? এটা তোমার 7 কপালের ভাগ্য। তুমি মেলা ভালো বংশের মাইয়া, আমার 7 কপালের ভাগ্য। কিন্তু আমার একটা দুর্ভাগ্য আছে। আমার দুর্ভাগ্য কি জানো? তোমার মতো একটা ঝুঁকডুইটা মাইয়ার লোক আমার সংসার করার লাগতেছে। আমি আইছি না শান্তিতে ভালো লাগা, তোমার লোক যখনই কথা কই তুমি খালি ক্যাট ক্যাট করো। কি তোমার টেয়ার দরকার নাই? হ্যাঁ, তোমার টেয়ার দরকার না থাকলে টেয়া নিয়ে তো বাজে কিনলে তোমার লোক আমার কথা কথা টেয়ার কথা কও কিনলে, খুঁড়া মারো কিনলে। আমার ভাই মা কাউরে তো ছাড় দাও না। তুমি আসলে একটা অসুস্থ মানুষ, বুঝছো? কি কইলা? হ্যাঁ, আমি অসুস্থ না? আমি অসুস্থ? অসুস্থ হলে তোমার 14 গোষ্ঠী
গোষ্ঠী, তোমার মা অসুস্থ, তোমার ভাই অসুস্থ, তোমার ভাবি অসুস্থ, তুমি নিজে অসুস্থ, তোমার চোদ্দ গোষ্ঠী অসুস্থ, আবার আইছো তুমি আমারও কইবা খালি বড় বড় কথা কও। হ্যাঁ, আজকে আমি দেখে তোমার সংসার করতেছি, অন্য সব মেয়ে হইলে কপালের মধ্যে জানার বাড়ি দিয়ে ধুয়ে যায় তোকা। হ্যাঁ, আমার মতো মেয়ে পাইছিলে, তারপরও কোনোদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলা না, খালি আমি দেখে সংসার করে যাইতেছি। আর না পাইলাম শান্তি, মায়ও একটা আছে, মরেও না কিছু না, আরেকজন আছে বিদেশে যাইবো যাইবো করে, তো যাস না কে, যা বিদেশে যা। আর ভাই একটা আছে বউ থাকতে আরেকজনকে বিয়া করে নিয়ে আইছে রঙ্গ তামাশা করণের নিকে, একটা অশান্তিতে একটা বাহানা বানাই দিছে ঘরের মধ্যে। এই এই কই যাস, খারাপ মনে গেলি? না ভাই, কিছুদিন ধরে আমার দুলোভাই নিখোঁজ, কোথায় কিভাবে আছে আমরা জানি না। আমার আব্বা, আমার মা, এমনকি আমার বোনটাও অনেক কষ্টে দিন কাটাচ্ছে দুলোভাইয়ের সঙ্গে। সেই কারণেই গ্রামে আইছি আমার দুলোভাইকে খোঁজ করতে। ও ভাই রাহেন, এত উতলা হবেন না। মানুষ মনে করে কি যে আমার যে বউয়ের মধ্যে কষ্ট, এরকম কষ্ট বোধহয় আর কেউ নাই। হ্যাঁ না, কষ্ট করলাম আমের তিনিও অন্যের বুকের ভিতরে, কষ্ট করলাম আমের তিনিও আরেকজনের বুকের ভিতরে বেশি থাকতে পারে। ফিরতে হইল খালি হাতে বাইচা থাকার আশায়, নিজের কাছে নিজে এখন বড় অসহায়। ফিরতে হইল খালি হাতে বাইচা থাকার আশায়, নিজের কাছে নিজে